রোজ সন্ধেবেলায় চা মুড়ি বা চা বিস্কুট খেতে কি ভালো লাগে? সন্ধেবেলায় যদি এরকম স্ন্যাক্স জাতীয় কিছু করা যায় তাহলে তো সন্ধেটা জাস্ট জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের চপ রেসিপি। বাজারে যেসব ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় সেই ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি এখানে। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এই চিংড়ি মাছের মধ্যে অনেক রকমের কাঁকড়া বা অন্য জাতীয় মাছ থাকে, সেগুলো বেছে বাদ দিতে হবে। তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চপটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি, আলু সেদ্ধ। এরপর এই পেঁয়াজটাকে আগে ভালো করে মশলা মাখিয়ে নেব। যেমন এখানে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আগে পেঁয়াজের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, ম্যাশ করে রাখা আলু সিদ্ধটাও দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর বেছে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এগুলোকেও একসাথে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার অ্যাড করছি বেসন আর কর্নফ্লাওয়ার। তো এখানে 2 থেকে 3 চামচের মতন বেসন নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ। তো বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে চালের আটাও ইউজ করতে পারেন। তো সমস্ত কিছু আবার একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরকম হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবো, তা না হলে এগুলো পুড়ে যাবে আর ভেতরটা একদম নরম থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর হালকা খুন্তি দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। তো 2 দিক ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম খরচে আর কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের চপ রেসিপি।